ম্যাকায়ের আকাশে তখন সকালের রোদ পুরোপুরি গা এলিয়ে বসেনি। তার আগেই মাঠে নেমে পড়েছিল এক ঝড়। প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে শুরু, এরপর একে একে তানজিদ, শান্ত, মিচেল স্টার্কের হাতে বল যেন আগুনের গোলা হয়ে উঠেছিল। মাত্র 7 ওভারেই বাংলাদেশ 12 রানে 5 উইকেট হারিয়ে খাদের কিনারে, আর গোটা ইনিংসটাই থামল 64 রানে। নিজেদের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। স্টার্কের ফিগার 12 রানে 6 উইকেট, স্বপ্নের মতো এক স্পেল। আর এই ধসের পর বল হাতে বাংলাদেশের পাল্টা আঘাত। শরীফুল ইসলাম একে একে ফিরিয়েছেন কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিফেন স্মিথ, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে 35 রান দিয়ে 6 উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশি বোলারের টেস্টে সেরা বোলিং ফিগার। সব মিলিয়ে ম্যাকায় প্রথম দিনটি হয়ে থাকলো এক বিরল বোলিং উৎসব। দুই দলের মোট 18টি উইকেট পড়েছে একদিনেই। বাংলাদেশ 64 রানে অল আউট, আর দিনের শেষে অস্ট্রেলিয়া 165 8 উইকেটে। অর্থাৎ ব্যাটারদের জন্য দুঃস্বপ্নের দিন হলো, বোলারদের জন্য ছিল নিজেদের নাম ইতিহাসে লেখার দিন। একদিকে স্টার্কের 6 উইকেট 12 রানে, অন্যদিকে শরীফুলের 6 উইকেট 35 রানে। একই দিনে দুই দলের দুই পেসারের 6 উইকেটের এমন লড়াই টেস্ট ক্রিকেটে খুবই বিরল। দিনের শেষটা অবশ্য পুরোপুরি বাংলাদেশের পক্ষে যায়নি। শরীফুলের তাণ্ডবের মাঝেও ক্যামেরন গ্রিন একা লড়াই করে অপরাজিত 51 রানে নাথান লায়নকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে 165 পর্যন্ত টেনে নেন। ফলে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার লিড 101 রান। স্টার্ক আর শরীফুল দুজনেই যেন আলাদা করে নিজেদের নামে লিখে নিয়েছেন এই দিনটা। সংখ্যায় স্টার্ক এগিয়ে থাকলেও বাংলাদেশকে ম্যাচে বাঁচিয়ে রাখার কৃতিত্বটা শরীফুলেরই। আগামীকাল সকালে শেষ 2 উইকেট যত দ্রুত নেওয়া যাবে, ততই ম্যাচে ফিরতে পারবে বাংলাদেশ। রবিউল ইসলাম রানী, খেলা 71।